আপনারা দেখুন 14/2/2020 তারিখে সুটিয়া হাই স্কুলের নামে ডেবিট ভাউচার 7,700 টাকা। সেখানে সুকেন ভট্টাচার্য ম্যানেজার, কর্মী অভিজিৎ ঘোষের সই রয়েছে। বলুন কত টাকা করে চাল কেনা হয়েছে তারও প্রমাণ এখানে রয়েছে। কোনো স্কুলে কিলো প্রতি 10 টাকা, কিলো প্রতি 12 টাকা এইভাবে কিনছে। দেখুন রাজ্য সরকারের 36 টাকা কিলো দরে চাল কিনতে হয়। সুটিয়া হাসিরাশি দেবী প্রাইমারি স্কুলের ভাউচার দেখুন, ডেবিট ভাউচারটা দেখুন, তিনি 3,000 টাকার ভাউচার। হাসিরাশি দেবী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, আপনার কাছে RTI করেছিলাম, আমফানের ক্ষতিপূরণ নিয়েছিলেন প্রায় 2 লক্ষ টাকার মতো। কার কোনো তথ্য দেননি, এটাই তো মনে হয় আপনি এর দোষী। এত লোভ কেন আপনাদের? তথ্য থাকলে তথ্য দিতে হয়। তথ্যের আইনটা লঙ্ঘন করেছেন, শুনে রাখেন, আপনাকে কিন্তু ছাড়বো না। আমফানের ক্ষতিপূরণের তথ্য আপনাকে দিতেই হবে। প্রশাসন কি করবে জানি না, কিন্তু আপনার কুকর্মের ফল প্রকাশ্যে নিয়ে আসবো। পাসপুতা BC 96 SS-কে দেখেন, ওই স্কুলের বিলের ভাউচারের নাম্বার 983, মুকুন্দ দাস প্রধান শিক্ষক। আপনি কি চাল বিক্রি করেছিলেন 1,000 টাকায়? আপনার নামে বিল ভাউচার কেন? আপনার গা জ্বালা করবে না যদি আপনি চাল বিক্রি করে না থাকেন? আপনি কি সত্যি মিড ডে মিলে চাল বিক্রি করেছেন? চাল যদি বিক্রি না করে থাকেন তাহলে আপনার বিল ভাউচার কেন? এই জন্যে সোশ্যাল মিডিয়ায় ছাড়লাম, আপনারা জানুন, এলাকার মানুষ জানুন মিড ডে মিলের চাল মাস্টাররা কীভাবে বিক্রি করছে। খেদাপাড়া RP স্কুল প্রধান শিক্ষক মশাই, আমফানের ক্ষতিপূরণের তথ্য দিতে পারলেন না, সে টাকা তো গায়েব করেছেন। তার রেজুলেশন যা যা তথ্য চাইছে RTI মাধ্যমে দিতে পারলেন না। আর আপনার নামে বিল ভাউচার দেখা যাচ্ছে 500 টাকার বিল ভাউচার 2/2/2020 তারিখের। এই 500 টাকা কি চাল বেচেছেন? আপনি দায়িত্ব থাকাকালীন এই স্কুলের নামে বিল ভাউচার, এর জন্য কিন্তু দায়িত্ব আপনার নিতে হবে। শুনুন, জেগে ঘুমাবেন না, প্রতিবাদ করবেন, অভিযোগ জানাবেন। এলাকার মানুষ বুঝে নেবে আপনি দোষী যদি আপনি অভিযোগ না জানান। পাসপুতা RP স্কুলের ডেবিট ভাউচার দেখুন, 3,000 টাকা। প্রশান্ত সেনা সই করেছেন। দেখেন চাল কত করে বিক্রি করেছেন পার কেজি। প্রশান্তবাবু, আপনার তো নিশ্চয়ই এটা নিয়ে প্রতিবাদ করা উচিত, FIR করা উচিত। মার্কেটিংয়ে আপনার নামে বিল ভাউচার করলো, আপনার গায়ে লাগে না নাকি? রাজাপুর দিশারি SS-কে দেখেন 2,500 টাকা ডেবিট ভাউচার। ওখানে দেখেন প্রধান শিক্ষিকা হিনা দাসের সই রয়েছে। ম্যাডাম, এ সই কি আপনার নামেই তো বিল করা হয়েছে। আপনার তো গায়ে জ্বালা উঠবেই নিশ্চয়ই। আমি সই করলাম না, আমি কিছুই জানি না, আমার নামে কেন কাটলো। কি আপনি তদন্ত করবেন না? আমি এই বিল সত্য কি মিথ্যা আমি যাচাই করার ক্ষমতা আমার নেই, কারণ প্রশাসন জেগে ঘুমাচ্ছে। আপনারাই বলুন, একটা স্কুলের দায়িত্ব নিয়েছেন প্রধান শিক্ষক বা শিক্ষিকার, চেয়ারে বসে আপনারা সমস্তটাই দায়িত্ব নিয়েছেন, তাহলে আপনার এই দায়িত্ব তো নিতে হবে। আপনার নামে বিল ভাউচার হলো, আপনার স্কুলের নামে বিল ভাউচার হলো, আপনি সেখানে সই করলেন। এই দেখুন হিনা দাসের সই। কেন? চাল কত করে বেচেছিলেন? আপনি প্রতিবাদ করবেন না? প্রতিবাদ না করলে জানবো আপনি নিশ্চয়ই দোষী। পাসপুতা ঢাকাপাড়া স্কুলের নামে ডেবিট ভাউচার দেখুন 1,800 টাকা, 13/2/2020। দেখেন আরতি বিশ্বাস প্রধান শিক্ষিকা, তার সই রয়েছে। আরতি দেবী, আপনি কি সই করে টাকা নিয়ে এসেছিলেন? আর যদি না এনে থাকেন, আপনাকে দেখালাম প্রকাশ্যে আপনার নামে বিল ভাউচার করা হয়েছে। আপনি প্রতিবাদ করবেন, লিখিত অভিযোগ জানাবেন। আমাকে টাকা পয়সা দিয়ে তথ্য নিতে হচ্ছে প্রকাশ্যে আনার জন্য।
আর আপনারা সরকারি মাইনে পাচ্ছেন, সে তথ্য পেয়েও কিছু করেন না। আর আমার তো টাকা দিয়ে তথ্য নিয়ে জনসমক্ষে নিয়ে আসতে হচ্ছে। আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু আপনার মাইনে হচ্ছে, এটা ভুলবেন না। প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের বলছি, আপনাদের এই বিল ভাউচার যদি মিথ্যা হয়ে থাকে, থানায় গিয়ে এফআইআর করলাম আমার এগেনস্টে। শোনেন, আপনাদের সঙ্গে সরকারি আধিকারিকদের একটা গোপন আঘাত রয়েছে, যার জন্য এটা হচ্ছে। শুনুন, মিড ডে মিলের যত চাল অ্যালট হয় তত চাল স্কুলের নামে কিন্তু দিতে হবে। এবার অতটুকু চাল প্রয়োজন নেই, ধরুন একটা হাই স্কুলে 50 বস্তা চাল অ্যালটমেন্ট হয়ে এসছে, লাগবে 40 বস্তা, স্কুলে ঢুকলে 40 বস্তা, আর এই 10 বস্তা মার্কেটিংয়ে বিক্রি করে দিয়ে আসছে। কিন্তু তদন্ত করার প্রয়োজন। এদের আসল রহস্য ধরা পড়বে যদি মার্কেটিংয়ের কত চাল এসছিল, কোন কোন স্কুলে কত পরিমাণ চাল পাঠানো হয়েছে, আর ওই স্কুলে যেটা ঢোকে সেইটাই কিন্তু আপনারা দেখেন। কিন্তু তার অন্ধকারে যে কি হচ্ছে সেটা কিন্তু কেউ খোঁজ রাখে না। আধিকারিক কাছে শুনেছি, সত্য কি মিথ্যা আমি জানি না, মিড ডে মিলের যত চাল অ্যালটমেন্ট হচ্ছে সবটাই স্কুলকে নিতে হবে। যদি আপনি ফেরত দেন তা রেজুলেশন করে ফেরত দিতে হবে। শুনুন, কেন কটা স্কুল রেজুলেশন করেছেন? মার্কেটিং থেকে প্রতি মাসে কত চাল স্কুলে ডিসপিউট হচ্ছে, কোন শিক্ষক সই করে নিচ্ছেন চাল। শুনেন, আমার কাছে যা খবর আসছে, সত্য মিথ্যা সেটা পরের ব্যাপার, তদন্তের বিষয়। সত্য মিথ্যা যাচাই করা আপনাদের। এই জন্য নটার ডেবিট ভাউচার আপনাকে তুলে দিলাম। প্রত্যেক স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের বা সভাপতি আপনারা কিন্তু এটা নিয়ে সচেতন হবেন। গ্রামে গ্রামে যে পঞ্চায়েত সদস্য আছেন তাদের ঘাড়ে কটা মাথা আছে, হেডমাস্টারের বিরুদ্ধে ছড়ি ঘোরাবেন, আদৌ তারা খোঁজ নেয় না স্কুলে। ওই মিটিং